শুক্রবার আসলে সবার প্রথম ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমার হাজব্যান্ড বাজারে চলে যায়, যাতে করে একটু ভালো ফ্রেশ দেখে মাংস কিনতে পারে। আর সেটা একটু সে আর্লি চেষ্টা করে বাজার করে এনে তারপর সে হাত মুখ ধুয়ে আবার নাস্তা করে। তো এটাই থাকে তার প্রত্যেক শুক্রবারের রুটিন। তো হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে শেয়ার করব শুক্রবারের স্পেশাল রান্নাবান্না। তোমরা যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখো, এতদিনে হয়তো বুঝে গিয়েছো প্রত্যেক শুক্রবারে আমার ঘরে গরু মাংস না হলে হয় না। আমি চেষ্টা করি প্রত্যেক শুক্রবারে একটু না একটু মাংস খেতে। তো সেমনই একটা দিন মাংস এনেছে হাজব্যান্ড। আমি মাংসটা ধুয়ে অলরেডি কড়াইতে বসিয়ে দিয়েছি, কারণ শুক্রবার গ্যাস থাকে না। একটা একটা করে রেডি করি আর রান্না করতে থাকি, এমনটাই রুটিন হয়। তারপরেও না অনেকটা লেট হয়ে যায়। তো এই দিক দিয়ে আমি সবার আগে কিন্তু চুলায় গরু মাংসটা বসিয়ে দিয়েছি। তো এরপর চিকেনটা আমি ধুয়ে নিব, একটু হালকা মশলা দিয়ে মাখিয়ে রাখবো। পাশের চুলায় একটু দুধ ঘন করে নিয়েছি রোস্ট করার জন্য। না, আমি সব সময় এমনটা করি, একটু সময় নিয়ে অনেকটা দুধ ঘন করে জাল করে রাখি। আর সবার আগে পোলার চালটা কিন্তু ধুয়েই রাখি, পানি নিংড়াতে রেখে দিই। তো এরপর যেটা করেছি, 2 কেজি মাংস এনেছিল, সেখান থেকে মনে হয় আধা কেজির মতো আমি তুলে নিয়েছি। এটা পরের কোনো দিন কাবাব করার জন্য মূলত রাখি, কিন্তু দেখা যায় ইদানিং যেটা করি আলু দিয়ে ঝোল হয়ে যায়, ঠিক আছে, রাখি একটা নিয়ত করে, হয়ে যায় আর একটা। তো এটা হচ্ছে মধ্যবিত্তদের মানে কালচার। যারা আমরা মধ্যবিত্ত আছি তারা আসলে এই টাইপের গোঁজামিল দিয়ে কিন্তু চেষ্টা করি সংসার চালাতে। আর আমি বরাবরই একজন সংসারী মানুষ, সব কিছু চিন্তাভাবনা করে আমার এই ছোট্ট সংসার। তো আলহামদুলিল্লাহ। তো দেখো আমার মাংস কিন্তু কষিয়ে নিচ্ছি, অনেকটা পানি ছেড়ে দিয়েছিল, বোঝা যাচ্ছে কিন্তু মাংসটা বেশ ফ্রেশ। আর আমার এলাকায় বেশ ভালো গরুর মাংস কিনতে পাওয়া যায়, দেশি গরুর। আর এর জন্য না আমি এই এলাকা ছাড়তেছি না, নাহলে অনেক আগেই সেরে দিতাম। তো এই হলো ব্যাপার, মাংসটা বেশ ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তো পাশের চুলায় আবার পোলাওটা রান্না বসিয়ে দিয়েছি, একটু গ্যাস আসছিল ততক্ষণে। 2 চুলায় 2টা রান্নাবান্না করে নিচ্ছি যাতে কিনা তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো পোলাওটা রান্না করে দেন সবার পরে আমি পোলাওয়ের রোস্টটা করব। তো আচ্ছা, আমি তো ভুলে গিয়েছি আজ কী মেনু আছে। আমি গরু মাংস ভুনা করছি, পোলাও রান্না করছি, আর যেটা করব আমার কন্যাদের ফেভারিট চিকেন রোস্ট। সেটা আবার আমার কন্যাদের খুবই পছন্দ, তার মায়ের হাতের হতে হবে, মায়ের হাতের চিকেন রোস্ট। তো এই তো দেখো পোলাওটা রান্না করে আমি চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি। তো একটা চিকেন এনেছিল, আমি বুকের অংশটা একটু স্লাইস করে নিয়েছি, আর লেগ পিস দুটো আস্তই রেখেছি। তো এভাবেই এখানেও একটু গোজামিল করেছি আর কি। ওই যে হিসাব হিসাব না করলে আসলে অনেক সময় না হয় না। তো এই টাইপের সাংসারিক সিস্টেমই হিসাব আমি করি। আর তাছাড়া সংসারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কিন্তু আমিই করি। আমার হাজব্যান্ড ওসব আসলে করেন না, বা উনি এই দায়িত্বটা আমাকেই দিয়ে রাখছে। তো সব ব্যাপারেই না এরকম স্যাস্টামি কিপটামি আমার মধ্যে পাওয়া যাবে। তো দেখো কথা বলতে বলতে আমার রান্না কিন্তু হয়ে গেছে। পোলাওয়ের উপরে বেরেস্তা দিলে আমার কন্যাদের খেতে ভালো লাগে না, এই জন্য একদম সাদা ধবধবে পোলাও। আর এদিক দিয়ে রোস্টটাও রান্না করে নিয়েছি। তো খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়েছিল, রোস্টের ঝোলটা জাস্ট অসাধারণ। তো আমার কন্যারা তো খুবই পছন্দ করে। ততক্ষণে গরু মাংসটাও চুলায় জাল চলতেছিল, সব রান্নাবান্নার হওয়ার পাশাপাশি গরুর মাংসটাও সেই শুরু অবধি হচ্ছিল। তো দেখো টেবিলে কিন্তু খাবার সার্ভ করে দিয়েছি। তো এরপর আমি আমার কন্যারাও বসে যাব। তো খেয়ে দিয়ে আমি একটু রেস্ট করব, আর আমার কন্যারা যাবে একটু ঘোরাঘুরি করতে তাদের পিতার সাথে। তো এই যে চলে গেছে বাবুল্যান্ডে। আমার 2 কন্যা খুবই এক্সাইটেড। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে তারা ইদানিং না একটু বেশি ঘোরাফেরা এটা ওইটা করতে খুব পছন্দ করে। কেন জানি আমার মনে হয় আমার বড় কন্যার পড়াশোনার প্রতি মনোযোগটা একটু কমে গেছে, সে এখন ঘোরাফেরা খেলাধুলা এইটার দিকে বেশি নজর। তো আমি কত আর চিল্লাপাল্লা করব, মারামারিও করতে আর এখন ভালো লাগে না। তো যাই হোক ছেড়ে দিয়েছি, যেমনভাবে খুশি থাকে। তো তারা ওখানে অনেকক্ষণ খেলাধুলা করেছিল, সেই বিকাল থেকে সন্ধ্যার পর অবধি। তো রুদ্রাণীও গিয়েছিল, ও একটু লেট করেছিল বলে ওকে আর দেখতে পেলাম না। ততক্ষণে তারা খেলাধুলা করে অনেকটাই এগিয়ে গেল।
তো তারপর মনে হয় একটু ক্ষুধা পেয়েছিল, একটু আইসক্রিম খেলো, শীতের দিন ভাবা যায়। তো তারা আবার আইসক্রিমটাও বেশ পছন্দ করে। তো এই ছিল ভিডিও। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।